9 মাস ধরে বন্ধ বেতন চালুর দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রতিবাদ জানালেন রোগী সহায়তা সংগঠনের সদস্যরা। পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 90 জন রোগী সহায়ক কর্মী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রোগী ভর্তি করা থেকে রোগীর বাড়ি ফেরা পর্যন্ত যাবতীয় সহায়তা করে থাকেন। হলদিয়া মহকুমা হাসপাতালের 5 জন কর্মী 9 মাস ধরে কোনো বেতন পায়নি। প্রায় 9 মাস ধরে বন্ধ বেতন চালু করার দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রতিবাদ জানালেন রোগী সহায়তা সংগঠনের সদস্যরা। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 90 জন রোগী সহায়ক কর্মী রয়েছেন, যারা জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি থেকে শুরু করে রোগীর বাড়ি ফেরা পর্যন্ত যাবতীয় সহায়তা করে থাকেন। অবিলম্বে হলদিয়া মহকুমা হসপিটালের বকেয়া বেতন ছাড়তে হবে। পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠন পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠন অবিলম্বে হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে রোগী সহায়কদের বেতন দেওয়ার দাবিতে আমাদের লড়াই চলবে। আমরা এই মাসে 9 মাস বেতন বন্ধ, হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে 9 মাস রোগী সহায়কদের বেতন বন্ধ। এবং এর থেকে বলা ভালো যে হচ্ছে হাসপাতালে নতুন করে আমাদের জন্য মানে যাদের বকেয়া বেতন আছে তাদের আলাদা করে কোনো টাকা ফান্ড ক্রিয়েট করতে হবে না। স্বাস্থ্য দপ্তর থেকে ফান্ড এসেছে পূর্ব মেদিনীপুর জেলায়, এবং পূর্ব মেদিনীপুর জেলায় অন্যান্য রোগী সহায়করা যেভাবে মাইনে পায় সবাই পাচ্ছে। ব্যতিক্রম কেবলমাত্র হচ্ছে হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে। শুধুমাত্র হচ্ছে সিএমওই সাহেবের কোথায় অসুবিধা আমরা এখনও বুঝে উঠতে পারিনি। শুধুমাত্র সিএমওই সাহেবের বোঝাপড়ার অভাবে হচ্ছে এখনও পর্যন্ত ওখানকার রোগী সহায়করা 9 মাস বেতন পাচ্ছে না। কতজন রোগী সহায়ক? 5 জন রোগী সহায়ক। কত করে বেতন? বেতন 10,826, এখন 11,233 হয়েছে। মাসিক মাত্র 11,233 টাকার পারিশ্রমিকেই এই গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু অভিযোগ, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কর্মীরা বেতন পেলেও গত 9 মাস ধরে হলদিয়া মহকুমা হাসপাতালের 5 জন রোগী সহায়ক 1 টাকাও পাননি। রোগী সহায়ক অনিমেষ মাইতি জানিয়েছেন, আপনি কি এখনো পাননি বেতন? না, 9 মাস পাইনি। এটা 10 মাসের রানিং চলছে। কারণটা কি মনে হয় আপনার? কারণ আমরা বুঝতে পারছি না, আমাদের এনজিও একটু সমস্যা হয়েছিল, সেইখান থেকেই এই বন্ধটা হয়ে আছে। এবং এনজিও চেঞ্জ হচ্ছে না, এবং যে পুরনো এনজিও আছে তারাও পেমেন্ট দিচ্ছে না, আমাদের হসপিটাল থেকেও পেমেন্টটা বন্ধ আছে। আর সবাই পাচ্ছে? আমাদের হসপিটালে 5 জন স্টাফই পাচ্ছে না, আর অন্যান্য হসপিটালে পাচ্ছে। শুধু আপনার হসপিটালে? আমাদের হসপিটালে পাচ্ছে 9 মাস। এটা 10 মাসের রানিং চলছে। কাজ কি বন্ধ আছে না? না, আমরা কাজ আমাদের মতন চালিয়ে যাচ্ছি। কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথীর কাজটা বন্ধ আছে। স্বাস্থ্যসাথীর কাজ বন্ধ থাকলে তাদের তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। এখন হায়ার অথরিটি বলছে আমাদের বন্ধ রাখতে, আমরা বন্ধ রেখেছি। পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠনের রাজ্য সম্পাদক মিঠুন ঘোষ জানান, আমাদের এই রোগী সহায়ক সংগঠন বিভিন্ন জেলা থেকে আছে এবং পূর্ব মেদিনীপুরের ম্যাক্সিমামটা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালের। আমরা আজকের কাজ বজায় রেখে প্রত্যেকে অন্যান্য প্রতিটা হাসপাতালে রোগী সহায়করা কাজ করছে, সেটা বজায় রেখে, কাজ বন্ধ রেখে নয়, কাজ বজায় রেখে হচ্ছে বাকি রোগী সহায়করা আজকের আমরা জমায়েত হয়েছি যে সিএমওই সাহেবের কাছে এটা জানতে যে হচ্ছে হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতালের রোগী সহায়করা আর কতদিন কত কান্না কাঁদলে তারপর হচ্ছে এই বেতন তারা পাবে, এবং আর কোথায় দরবার করলে। হ্যাঁ, শুধু এই 5 জন। আর সবাই পাচ্ছে? আর সবাই পাচ্ছে জেলার অভ্যন্তরে। জেলায় কতজন কাজ করছে? জেলায় 95 জন। কারণ হচ্ছে আমাদের এই রোগী সহায়তা প্রকল্প স্বাস্থ্যসাথী সেলের অভ্যন্তরে এবং এনএইচএম প্রজেক্টের অধীনে পরিচালিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী সেল গঠন হয়েছে, এবং সেই স্বাস্থ্যসাথী সেলের অভ্যন্তরে রোগী সহায়করা কাজ করে, এবং প্রতিটা হাসপাতালে, শুধু হচ্ছে হলদিয়া সাব ডিভিশন হাসপাতাল না, পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালের, এটা আপনারাও জেনে রাখুন, এই রোগী সহায়করাই কেবলমাত্র স্বাস্থ্যসাথীর কার্ড ভর্তি করা থেকে শুরু করে ছুটি করা, এই কাজটা ওরা করে। প্যাকেজ নির্ধারণ করা থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যসাথীর কাজটা কিন্তু হচ্ছে রোগী সহায়করা করে। কিন্তু ব্যতিক্রম হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে 9 মাস ধরে স্বাস্থ্যসাথীর কাজ বকলমে বন্ধ হয়ে আছে। শুধুমাত্র রোগী সহায়কদের দিয়ে অন্যান্য কাজ করানো হচ্ছে, প্রজেক্টও বন্ধ হচ্ছে না, এবং মাইনে এসে পড়ে আছে, তাদের স্যালারির টাকা পড়ে আছে, দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে দরবার করলে স্বাস্থ্য দপ্তর বলছে সিএমওইচকে আমরা মেল করেছি, সিএমওইচ কোনো রিপ্লাই দিচ্ছে না। সিএমওই সাহেবের কাছে গত 2 মাস আগে আমরা এসেছিলাম, সিএমওই সাহেব বলেছিলেন যে এসডিওকে জানাও, ডিএমকে জানাও। আমরা ডিএম সাহেবকে মেল করে লিখিতভাবে, এসডিও সাহেবকে মেল করে লিখিতভাবে জানিয়েছি। ওনারা সেই চিঠি ফরওয়ার্ড করেছেন, সিএমওই সাহেবকে ব্যবস্থা নিতে বলেছেন। আজকের আমরা সেই
জানতে এসেছি যে উনি আজকের এই আজ অবধি কী ব্যবস্থা নিয়েছেন এবং প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের সবার প্রিয় নেত্রী মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আমরা হচ্ছে আগামী দিনে যাব যদি আমাদেরকে বাধ্য করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর বেশি বিএস।